মানে যখন যেদিকে যাচ্ছি, উঠতে বসতে খাইতে, এমনকি মাঝে মাঝে ঘুমাইতে গেলেও এখন শুধুমাত্র এটাই বলতেছি। এই একটা ভয়েস এখন রীতিমতো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করা হচ্ছে। যে যাই করতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এইটা ইউজ করতেছে। সত্যি বলতে আমরা সবাই খুবই অমায়িক। একটা জিনিস ভাইরাল করতে খুব একটা বেশি সময় নেই না, জাস্ট কয়েকদিনের ব্যাপার। একটা তরমুজ বিক্রেতা তার তরমুজ বিক্রির সময় এই ভয়েসটা দিছে। ব্যাস, এখন ফেসবুকে নিউজ ফিড জুড়ে এই একটা জিনিসই ভাসতেছে। জোস না, আসলেই জোস। তো চলুন এই জোস ব্যাপারটাকে আমরা আরো কতভাবে জোস করে তুলতেছি সেটা নিয়ে একটু কথা বলা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারান। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন। যার কথা এত ভাইরাল হয়েছে সেই মানুষটাকে নিয়ে একটু কথা বলা যাক। ওকে, ইনি হলেন একজন বাবা, আর একজন বাবা তার ফ্যামিলি এবং সন্তানদের জন্য মুখে হাসি রেখে ঠিক কি পরিমাণ কষ্ট করে যেতে পারে সেটা আপনারা এই মানুষটাকে দেখলেই বুঝতে পারবেন। তাই আমরা তার বলা এই কথাটা নিয়ে মজা করতেই পারি, বাট তার কাজটাকে নিয়ে মজা করা আমাদের একদমই উচিত হবে না। কারণ একজন বাবা আমাদের জন্য ঠিক কি সেটা আমরা ততদিন পর্যন্ত বুঝতে পারবো না যতদিন আমাদের বাবা নামক ছায়াটা মাথার উপরে আছে। যাদের বাবা নামক ছায়াটা অনেক আগেই হারিয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। যাই হোক, এই মানুষটার নাম হলো মোহাম্মদ রনি। কারওয়ান বাজারে প্রায় 10 বছর ধরে তিনি তরমুজ বিক্রি করেন। আর তিনি এখন এতটাই অভিজ্ঞ যে তরমুজ দেখলেই বলে দিতে পারে যে কোন তরমুজটা কতটা পাকা। বিশ্বাস করেন, আমি শুধুমাত্র এই মানুষটার হাসির দিকে তাকিয়ে থাকি। একজন বাবা এত কষ্টের মাঝেও কিভাবে এভাবে হাসতে পারে। বাবারা মনে হয় এমনই। আচ্ছা, এখন আসি আমরা এই বিষয়টা নিয়ে। আমাদের বাংলাদেশের সব মানুষের যদি থাকতো, মানে একজন টিকটকার, তার উপর একজন মেয়ে একটা তরমুজ নিয়ে মেঝেতে বসে গেছে ওই কিরে ভিডিও বানাতে। কারণ ভিডিওতে কি আছে এটা ডাজন্ট ম্যাটার, এই টপিকটা নিয়ে একটা জাতামাতা বানিয়ে দিলে ভিডিও ট্রেন্ডিং এ। আমার কাছে সব থেকে ভালো লাগছে অ্যাটলেটিকো মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ হারানোর পর এই ভিডিওটা। মানে একেবারে কারেক্ট একটা সময় কারেক্ট একটা ভিডিও ভাইরাল হয়েছিল। আর এমন ভাবে এডিট করছে একেবারে জমে গেছে। বিশেষ করে যারা রিয়াল মাদ্রিদের হেটার্স আছে তাদের জন্য এই ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও ছিল। বিয়ে করার পর প্রথম যখন বউয়ের হাতের রান্না খায়, এটা নিয়ে অনেক মিমস হচ্ছে এখন। ভাই রে ভাই, বানাইছে কে এটা? আমি এই এডিটরকে খুঁজতেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, এডিটর তো অস্কার ডিজার্ভ করে। যদিও আমি একজন হতভাগা, আমার এখনো বউ হয় নাই, বউয়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্যও হয় নাই।